আব্বা আসতেছি। ইটানিস কাটছে, ইটানিস নে খবরদার। ইটা মারামারি করলি ওই কেস কাটাবে নি, ইটানিস নে। মারামারি করতেছ কিটা? কোনে পাই কাটা হবে না, সেই জন্য ইট নিয়ে আসলাম। ওরে তুই আমার ঘরে কেত্তি জন্মাইলি? এই রে পদার্থবিদ্যার হিসেব মনে হয় একটু কম কষা হয়েছে, ইট তো ফুড়ে গেল তো যাইতে আসতেন না। আব্বা এই পর্যন্ত দাঁড়ালে হচ্ছে না, আরো আসবো? এই কানের গুড়ায় আয়, একটু ফিস ফিস করে গল্প করবো। কানে কানে কথা। আব্বা ওই রাত্রি ভাত খাতি বসে বলে হইতো না? এই তোরে না আমি আসতে কইছি, তুই আয়। লাস্ট ফিনিশিং কাদাই করতে হইলো, কাদার মধ্যে পানিটাই শুকনো, হেনে পা ফেলেই যায়। হাই রে আমার নবাব পুত্র রে, আমার ভুল হয়েছে। তোর জন্য আমার এই বুড়মতি মাঝখানে একটা এয়ারপোর্ট বানানোর দরকার ছিল। তুই আসবি ওই বাড়িতে যশোর একবার এনে ল্যান্ড করবি। দেরি কথা কাউ কেতি ভোর মধ্যে চিকুন করে একটুকুন পাকা করে টাইস করে দিলে তো হয়, ওর মধ্যে হাঁটা চলা করলাম, কাদার মধ্যেই হাঁটা চলা করলে থাকে কিছু দিয়ে থাক করে নি, পা ফেটে যাবেন কোনে, শেষে ওই বহুত দেরি কথা কবেন। হ্যাঁ তোমার পা কাদায় দিলে পা ফাইচে যাবে না, আর আমাদের পা তো লোহা দিয়া তৈরি না। তোমাদের পা হাত পারে চামড়া চুমড়ি এগুলো সব মনে করো পোক্ত হয়ে গেছে না কাদা পানি শুয়ে, আর আমাকে 90 কষি এখন মনে করে যে কাদা পানি লাগলি খুব ডিস্টার্ব। কাদার মধ্যে লাভবা না, চাষবাস করবা না, তে ছাই খাবা। হ্যাঁ ওই বৃষ্টির মতো আকাশতে চাল ডাল পড়বে, সেটা খুঁজে নিয়ে রান্ধে খাবা। না আব্বা, ও বৃষ্টির মধ্যে ভিজে ও খোটা কিরাম হয়ে যায় না, ঠান্ডা লাগবে না আমাদের ওই ডাক ডুক মার তালিতে একবারে পটল ধরলাম। ও কুরবান চাও মনি, ওই তোমরা দুই বাপ বিটা একটু আলিতে বসে গল্প করো দিনি, আমাকে বাসয় দিতে আমাকে ছেড়ে দাও, পাথর শুকিয়ে যাচ্ছে ওদিকে, দাও ছেড়ে দাও। ভাই আব্বা সে ঠিকই কয়েছে, ওই তারা বাসায় দেবে চলো আমরা আলির পাশ যাই। আমাদের ওই ভর্তি নাম দিয়ে করলে কাদা পানি লাগানোর জন্য লাগালামই তো, শিখা তো হয়ে গেল কাদা পানি কিরাম হয়, চলো আমরা উপরে উঠি। এই থাম, আরে বাসায় আমি দিতে পারতিস নে, বাসায় তুই কি রাম দিবি? এ বাসায় কি তোর বাপের? খবরদার কুরবান চা, তুমি এই দুঃসাহস দেখিয়ে না, আমার মৃত বাপ নাদের দেওয়ানের নিয়ে কোনো কথা কয়ে না, আমার নিয়ে থাকো বা কবা। আমার বাপ নাদের দেওয়ান, তার এই কাদের পাটা লিখে এই জেলার লোক এক সময় চলেছে। দেখেছিস মানে চোরের গলায় বড় বড় কথা। এই তোর বাপ তো ওই হাট খোলাতে 1 টাকা করে পাটালি কিনে নিয়ে আসে, আমাদের ক্যাশ বেচতো 2 টাকা। তোর বাপ তো মালিক না রে, তোর বাপ ওই সেলম্যান, মানে বেচা কিনা করে বেড়াই বুঝলাম। তা আব্বা পাদের পাঠালে কি ওই পাঠালে খালি কি পাত ছেড়ে যায় নাকি? আরে পাদের পাঠালি না রে, গাদের পাঠালি। তুগার সময় পাবি কোনে, আমাদের সময় ছিল ওই যে সিরে মুড়ি দিয়ে আমরা খাতাম। খবরদার কুরবান চা, দেরি কথা কয়ে না, তুমি কিরাম লোক আমরা চিনি রে। তোমার বইয়ে মেটতে যদি একটা চিনির দানা পিঁপড়ে নিয়ে চলে যেত, ওই পিঁপড়ের পুঙা চিপে তুমি হচ্ছে ওই রস বের করে নিয়ে লোক। আর তোমার কুরবান আমরা চিনি নেবো হচ্ছে, আমার খালার সাথে তুমি লাইন মেতে ছোট কালে, এ কথা কিন্তু আমি জানি। ওই আমার খালাটার বিয়ে দিনি, অন্য জায়গায় বিয়ে দিয়ে বলে তোমরা আমাদের জাত বংশ দেখতে পারো না, বুঝেছিস মনি? গোপন কথা তুলতে হয় না কুরবান চা। ও কুরবান চা, এই জন্য তোমরা আমাকে আটছো কি দেখো? এই খবরদার অতীত নিয়ে টান দিস নে, কুরবানের অতীত কিন্তু খুব ভয়ঙ্কর। আব্বা তুমি কি এখনো সেই শেখা খেয়ে খুব বিরয়ে আছো আমার মতো? আমি যেটাকে ওই জান্নাতুল ফেরদৌসের সাথে প্রেম করে কি শেখাটা খাইছি, জীবনে সুধায় দাঁড়াতেই পারলাম না। তাহলে আব্বা তুমি যদি ভুলতে না পড়ে সব অতীত, তাহলে ওই সন্ধ্যের টানে বিড়ির মধ্যে একটু কাদা পড়ে বা বিড়া খেলে টান মানে অতি ভুলে যাওয়া যায় আব্বা। এই যে রে, তুই চুপ কর, নাই তোর এই লাংলা লাঠি দিয়ে আর মাইরে দাঁত মুখের ফিসা ফেলে দিবানে। আরে কথা তুলিস না তুই, কথা তুলিস না। আমার আব্বা খাঁটি পুরুষ, এর বাপ পাড়াত আমার মতোই শেখা খেয়েছে, প্রেমিকার নাম শুনলি উত্তেজিত হয়ে যায়। আব্বা লাগো আমি আসি। খবরদার কুরবান চা, আমি কিন্তু কোনো নেটা গান্দাম চাই না, তুমি নেটা গান্দাম করতে এসে না, আমরা কিন্তু লোক দুইজন, ধরলি কিন্তু পারবা না। এ ভাই, তাহলে আমি বাড়ি চলে গেলাম। উত্তেজনা বেড়ে গেছিস, কোনে যাচ্ছিস? তুই তো কইছিস নেটা গান্দামের মধ্যে থাকবি না, বাড়ি চলে যাচ্ছি। এই আমি তোর বড় ভাই স্বয়ং জেনে নেটা গান্দামে স্বয়ং উপস্থিত রয়েছি, তুই আমার সাথে একটু হাত লাগাবি না? একটু হাত লাগা। এই তোর আব্বা স্বয়ং জেনেম নেটা গাঞ্জামে আর উপস্থিত হয়ে আর লাগিয়ে পড়েছে, আর তুই উপরে দাঁড়িয়ে পাইকো মারতিস কে? তিলাই ব্যাপার না আব্বা, ও মা মানে গ্যাঞ্জাম করলে মানছি খারাপ কয়। এই তোর বাপ ঠাপ খাচ্ছে, তোর খারাপ কবে কিটা? তুই আইসা এই গাছেতে একটু পাইকো মেরে দে, চলে আয়। না আব্বা,
আমি কি তোমাদের মতন জন ব্যথা নাকি এই খেত খামারের ভইটুই নিয়ে মারামারি বাধা মানে আমি হচ্ছে একজন বাস্তব জীবনের আমার প্রেমিকার চোখে আমি একজন হিরো আমি সেই জায়গায় মারামারি ফাইটিং করব যে জায়গায় আমার প্রেমিকার নামে কেউ কোনো ফাও কথা কবে কথা বোঝনি ওরে সম্মানীয় ব্যক্তি, ছেলের সামনে বাপ মায়ের খাচ্ছে, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, লোকজন এসে তোর ফুলের মালা দেবে না।